সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে দেখিয়ে দিলাম মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা। বেশ অনেকটা মটরশুঁটি একসাথে কিন্তু পেস্ট করে নিলাম। এবারে কড়াইতে আমি অল্প একটু হিং দিয়েছি, দেওয়ার পরে ওই যে তেল দিয়েছি, তেল দিয়ে হিং দিয়ে তার মধ্যে মটরশুঁটির ওই পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, অল্প একটু লবণ। যখন যেটা না বাজারে বেশি পাওয়া যায় আমরা চেষ্টা করি সেটা দিয়ে কত কি বানানো যায়। আর এই যে কড়াইশুঁটির কচুরি, এটা তো বলতে গেলে অসাধারণ লাগে। আমার বাড়িতে বাচ্চারাও যেমন ভালোবাসে, তেমনি সবাই খেতে মোটামুটি ভালোই বাসে। তো আমি ফার্স্টে যে ননস্টিক একটা প্যানের মধ্যে যে দিয়েছিলাম, দিয়ে ওটাকে খুব ভালো করে ড্রাই করে একদম শুকিয়ে নিচ্ছি। তারপরে একদম ফটফটে ড্রাই না, একটু রসালো। এবারে একটু লবণ চিনি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। 3 কাপ মতো ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আর ময়ান দিয়ে নিয়ে অলওয়েজ কিন্তু ময়দা মাখার সময় একটু গরম জল দিয়ে মাখতে হবে, তাহলে কিন্তু ডোটা খুব সফট হয় আর লুচিগুলো কিন্তু দারুণ ফোলে। যদি ঠান্ডা জল দিয়ে করা হয় তাহলে অনেকটা হার্ড হয়ে যায়। আর অল্প একটু যে তেলটা দিয়ে এবার একটু মাখিয়ে নিয়ে নিচ্ছি ডোটা। যেহেতু ডোটা আমার বানানো হয়ে গেছে, তো এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। কিছুক্ষণ সময় দিলে এই যে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। আর এর থেকে লেচি কেটে খুব ভালো করেই কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো বানানো যাবে। তো যত টাইম থাকবে করাও কিন্তু খুবই সুবিধা। আর আমরা ভিডিও করি বলে হয়তো একটু টাইম লেগে যায় ভিডিওগুলোকে ভালো করে সেট করা, ক্যামেরা ধরা। আর যারা নর্মালি করবে, আমি যখন নর্মাল রান্না যেগুলো করি, যেগুলো আমি ভিডিও করিই না, সেগুলো কিন্তু এত ঝটপট হয় যে রান্না করছে আমি বুঝতেই পারি না। আর রান্না তো আমার বরাবরই ভালোবাসি করতে, সেটা বারবারই বলেছি। তো ডোটাকে নিয়ে আমি একটু বাটি টাইপের করে নিয়েছিলাম, তার মধ্যে এই যে বেশ ভোরে কড়াইশুঁটির প্রচুর মানে পুরটা দিয়ে দিলাম। দিয়ে এরকম আমি বেলে নেব। এখানে আমি আটা ব্যবহার করছি না, যেহেতু এর উপরে একটু তেল লেগে আছে। চাইলে কিন্তু হালকা একটু তেল দিয়ে এরকম করে ভালো করে গোল করে সে মানে বেলে নিতে পারো। চাইলে আটা দিয়ে করতে পারো। আটা দিয়ে করলে কি তেলে ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যায়, কেমন পোড়া পোড়া কালো কালো হয়ে যায়। সেই জন্য আমি তেল দিয়ে বেলার চেষ্টা করি, লুচি পরোটা যাই কিছু আমি বেলার চেষ্টা করি। তো এইভাবে এবারে আমি তেল গরম করে নিয়েছি, সাদা তেল। তার মধ্যে এই যে পুরিগুলোকে দিয়ে এবারে একদম ফুলিয়ে ফুলিয়ে তুলে নেব। জাস্ট এইটুকুই কাজ, বেশি কিন্তু কাজ নেই। আর এটা বানাতে আমার মনে হয় না খুব একটা বেশি টাইম লাগে। পুরটা বানানো যায় একটু ঝামেলা মনে হয়, যদি এইসব ছোটো ছোটো রান্না করি, বড় রান্না সব রান্না যদি ভালো লেগে থাকে তো আর ইউটিউব চ্যানেল তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিতে হবে। আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে তোমাদের কাছে